হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। সানা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপির নাম হচ্ছে মাশরুম মশালা। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আর সঙ্গে থাকুন। মশালা মাশরুম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 প্যাকেট মাশরুম। আর বাজারে এইভাবেই বিক্রি হয় মাশরুম, আর সব বাজারেই অ্যাভেলেবেল, আর দামও খুবই কম নেয়, মাত্র 50 টাকা। তো মাশরুমগুলো এবার খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মাশরুমগুলো। আপনারা কিন্তু বিভিন্ন সাইজেরও মাশরুম পেয়ে যাবেন, এখানে দেখুন ছোট বড় সব সাইজেরই আছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আটা, কারণ আটা দিলে খুব ভালোভাবে মাশরুমগুলো পরিষ্কার হয়। আটা দেওয়ার পর ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি মাশরুমগুলোর গায়ে। যেগুলোর গায়ে আটা লাগেনি সেগুলো খুব হালকা হাতে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব, যাতে সমস্ত ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। দেখুন জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ময়লাগুলো উঠে এসেছে। আর এরপর কিন্তু অনেকবারই ধুয়ে নিতে হবে। দেখুন কতটা পরিমাণে ময়লা বের হয়ে গেছে। এরপর আরও অনেকবার জল দিয়ে আমি মাশরুমগুলোকে ধুয়ে নিয়েছি। জল থেকে মাশরুমগুলো তুলে নেওয়ার পর কিন্তু আমি একটা শুকনো কাপড়ের সাহায্যে খুব হালকা করে মুছেও নিয়েছিলাম। আর এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বড় সাইজও রাখতে পারেন। এরপর মাশরুমের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। লঙ্কা, হলুদ আর জিরে দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নেব আমি, আর কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দেব। মাশরুমটা ম্যারিনেশনে রাখার পর এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, সাথে আছে কয়েক কোয়া রসুন, কয়েকটা আদা কুচি, আর একটা বড় সাইজের টমেটো, আর আছে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যান দেখুন গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। বাটারটা একটু ভালো করে মেল্ট করে নেব। দেখুন মেল্ট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাশরুমগুলো। মাশরুমগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, তবে বাটার দিলে তার টেস্টটা আরও ভালো হবে। দেখুন হালকা হাতে জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি কয়েকবার। এবার কিন্তু মাশরুমগুলো আমি তুলে নিয়েছি একটা বাটিতে। তারপর ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। মশলাটা জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা এবার ভালো করে তেলের মধ্যে ভেজে নেব।
এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আর লবণ দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে আসবে। দেখুন আবারও নাড়াচাড়া করছি। আর যে আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা টুকরো করা ছিল সেগুলোর কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন আরও ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু ওই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। আর ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর পেস্টটাও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। হলুদ আর জিরে দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে মশলাটা জাস্ট ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাশরুমটা যেহেতু প্রায় হয়েই আছে তাই এর মধ্যে দিলে গলে যাওয়ার চান্স থাকবে। দেখুন জাস্ট কিছুক্ষণের জন্যই ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়ে মশলাটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এরপরই কিন্তু মাশরুমটা এর মধ্যে দিয়ে দেব। এবার মাশরুমটা প্যানের মধ্যে ঢেলে দিলাম। মাশরুম দেওয়ার পরও ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া করার পর আবারও কিন্তু 1 মিনিটের জন্য ঢেকে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। দিয়ে দিচ্ছি কসুরি মেথি দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দেব আর গরম গরম সার্ভ করে নেব। আমার এই মাশরুম মশলার রেসিপিটা কিন্তু গরম গরম রুটি, নান বা পরোটার সাথে খুবই ভালো যাবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো আপনারাও একদিন ট্রাই করবেন। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সকলকে টাটা, বাই বাই।